শহীদ আবু সাঈদের প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং রাষ্ট্রীয় পক্ষ থেকে আমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সহ সবাই তার কবর জিয়ারত করতে এবং দোয়া করবো। এবং তার উপলক্ষে আমরা আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এটা আগে যেরকম ছিল আরও এখন অনেক গুণ বেড়ে গেছে। বিকজ তার যে অবদান বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনে, এই অবদান বাংলাদেশ তথা বিশ্বের সবাই দেখেছে। তার দুহাত প্রসারিত করে বুক করে দাঁড়িয়ে এরা বিশ্বের মানে এটা ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে শুধু না বিশ্বের ইতিহাসে এটা বিরল। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের যে কয়েকটি উদ্যোগ আমরা গ্রহণ করেছি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ মেধাবী একজন ছাত্র শিক্ষার্থী ছিলেন, যার কণ্ঠে ছিল কোটা নয় মেধা মেধা। তার প্রেক্ষিতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশ বর্তমান সরকার আমাদের তার স্মরণে আবু সাঈদ চত্বরের নামে একটা স্মৃতিস্তম্ভ আজকে ফলক উন্মোচন করা হবে। শহীদ আবু সাঈদ যে গেটে শাহাদত বরণ করেছেন, গুলিবিদ্ধ হয়েছেন, সেই জায়গায় আমাদের ওখানে একটা স্টিল স্টাম্প, তার মেমোরি স্টিল স্টাম্প আজকে আমরা অলরেডি চলে আসছে। আমরা সেটা আজকে সে ফলক উন্মোচন করবো। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের দাবি, আবু সাঈদ যে গেটে মারা গেছে 1 নম্বর গেট, সেই গেটটার নামকরণ আবু সাঈদ গেট, সেটাও তরুণ এবং একটা জাদুঘর, এই দুটার আছে ফলক উন্মোচন করা। আমি আশা করি এই জাদুঘর, আবু সাঈদের তরুণ, আবু সাঈদ স্মৃতিস্তম্ভ, এগুলোই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিকট থাকবে। আমরা তখন থাকবো না, এই স্মৃতিগুলো থাকবে, যারা ভবিষ্যৎ প্রজন্ম তারা তাকে অ্যালাইভ রাখবে। তার সে যে অবদান রেখেছে, সে অবদানের স্মৃতিস্বরূপ এটা তাদের ইতিহাস হয়ে থাকবে। ভবিষ্যৎ জানতে পারবে জুলাই 2024-এর বিপ্লবে কি ঘটেছিল।